গল্পের নাম শিয়াল ও জলের কুয়ো। এক জঙ্গলে থাকতো এক চতুর শিয়াল। বনের সব পশু তাকে বুদ্ধিমান শিয়াল বলে ডাকত, কিন্তু সে নিজের বুদ্ধিকে শুধু নিজের স্বার্থেই ব্যবহার করত। তার মধ্যে দয়া বা সততার নামগন্ধ মাত্র ছিল না। একবার প্রবল খরা পড়ল জঙ্গলে। নদী শুকিয়ে গেল, ঝর্ণা হয়ে গেল বন্ধ। সারা বনে জলের জন্য পশুদের মধ্যে হাহাকার পড়ে গেল। একদিন শিয়াল ঘুরতে ঘুরতে এক পুরনো কুয়ো খুঁজে পেল। সেখানে সামান্য একটু জল ছিল। সে ভাবল, যদি অন্যরা এই কুয়োর খোঁজ পায় তবে জলের টানাটানি পড়ে যাবে। আমি কারো সঙ্গে কুয়োটি ভাগ করে নিতে পারবো না। সে গিয়ে গুঞ্জন ছড়িয়ে দিল, জঙ্গলে আর কোথাও জল নেই। আমি তো মরার জন্য প্রস্তুত হচ্ছি, সবাই বাঁচার আশা ছেড়ে দাও। সব পশু দুঃখে মাথা নিচু করে ফেলল, কিন্তু একটা বুড়ো কাক শিয়ালের কথা সন্দেহ করল। সে শিয়ালকে অনুসরণ করে দেখল সে গোপনে একটি কুয়ো থেকে জল পান করছে। পরদিন কাক সকল পশুদের ডেকে কুয়োর কাছে নিয়ে গেল। সবাই মিলে কুয়ো থেকে জল নিতে চাইল। শিয়াল রেগে বলল, এই জল আমার, আমি আগে পেয়েছি, এটা আমার সম্পত্তি। একটি শান্ত স্বভাবের হরিণ বলল, জল তো প্রকৃতির দান, তা একার হতে পারে না, সবাই মিলে ভাগ করে খাওয়া উচিত। শিয়াল তবু মানতে চাইল না। তখন বনের বুড়ো হাতি সামনে এসে বলল, তুমি যদি নিজের বুদ্ধিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করো তবে আজ না হোক কাল তোমার বিপদ হবেই। প্রকৃতি সবাইকে সমান অধিকার দিয়েছে। এই কথা শুনে শিয়াল লজ্জায় মাথা নিচু করল। সে বুঝল শুধু চতুরতা নয়, হৃদয়ও থাকতে হয়। এরপর থেকে কুয়োর জল সবাই ভাগ করে খেতে লাগলো, আর পশুরাও তাকে ভালোবাসতে শুরু করলো। এই গল্প থেকে আমরা একটি নীতি শিক্ষা পাই, তা হলো চতুরতা তখনই পূর্ণ হয় যখন তা অন্যের উপকারে লাগে। প্রকৃত জ্ঞানী সেই যে নিজের লাভের পাশাপাশি অন্যের দিকটিও ভাবে।